নাহি হয়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে মরণ তো একদিন ধরবে তোমায়, দুনিয়ার খেলা ঘরে এসে চোহাই। মরণ তো একদিন ধরবে তোমায়, তাহলে তোমার আর দেরি কেন ভাই, তাহলে তোমার আর দেরি কেন ভাই। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন হায়। দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন হায়। ধৈর্যের গুণে শেষে এলো বিজয়, ধৈর্যের গুণে শেষে এলো বিজয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই, সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশের সাদৃশ্য আলিম ওলামাবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব একটি মসজিদ কেন্দ্রিক জলসা মাহফিল, এক কথায় কোরআন এবং হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে একটি শোনার এবং বলার যে সুযোগ দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা সবাই যে কটা ভাই বন্ধু বাবজি আছি, আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, আপনারা অবগত আছেন যে আজকে মাহফিল হবে আর উপস্থিত হয়েছে, আপনারা হাজির হয়েছেন। আমি আপনাদের সম্মুখে
মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা বাকারা থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় সবর, সদ বা র, সবর অর্থাৎ ধৈর্য ধারণ করা, অটল অবিচল থাকা, যাকে আমরা ইংরেজিতে বলি কন্ট্রোল করা। যদি সহজ বাংলা মানে সাধারণভাবে বলতে চান তাহলে সবর অর্থ হবে সহজ করে দেওয়া। সবর এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এমন একটা আমল, এমন একটি কাজ যে প্রত্যেকটা আমলে আপনাকে সবর যুক্ত করতে হবে। যদি আপনি সবর যুক্ত না করেন ও কাজ সাকসেস নয়। প্রত্যেকটা কাজে সে দুনিয়াবী ক্ষেত্রে হোক অথবা আখিরাতমুখী হওয়ার জন্যই হোক, দুটোর ক্ষেত্রে আপনাকে সবর প্রয়োগ করতে হবে। সে ভালো হোক আর মন্দ হোক, এখানে সবর থাকতে হবে। আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় ধরেছি, ভাইটাল বিষয়। আপনি যদি এই বিষয়টা শুনে আমল করতে পারেন তাহলে আপনাকে আর বেশি লম্বা করে আলোচনা শোনা লাগবে না। সবরবিহীন কাজ এটা শয়তানি কাজ। শেখ সাদি আলাইহি রহমা বলছেন যে যখন মানুষ কাজ করে আর ওই কাজটা যদি এটা যখন ঘোড়া ছাড়ে তো ঘোড়া তখন দ্রুত গতিতে চলে, দৌড়তে 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 দৌড়তেও হাঁপিয়ে যায়, হাঁপায় না? শেষ পর্যায়ে হাঁপিয়ে যায়, কারণ সে দ্রুত ধৈর্যহীনতা লাগাম তার চলে। কিন্তু একটা উট যখন উট চলে তখন স্থির ভাবে ধীরে 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 সে গন্তব্যে সে পৌঁছে যায়। তাহলে সবর কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কত বড় জিনিস। আপনারা শুধু ধৈর্য ধারণ করেন, আমি বুঝলাম না যে আপনাদের এলাকা তো মাশাআল্লাহ টোটো দিয়ে ঢুকলাম, অনেক গ্রাম, ছোট তো নয় না। আপনাদের পাশে কোনো আবার অন্য ধর্মের লোক আছে নাকি? চারদিকে দেখলাম লোক, কিন্তু সমাগম যে এত অল্প এটা বুঝলাম। এবং আজকের প্রধান আলোচক ভাই ব্রাদার রাহুল, তিনি দেখলাম উপস্থিত হয়ে গেছেন। তিনিও উপস্থিত হয়ে আছেন, একজন আকর্ষণীয় একজন আলেম বক্তা, বা যিনি ইসলামকে নিয়ে কাজ করছেন, দায়ী হিসাবে মানুষকে দাওয়াত দিচ্ছেন, তার প্রচার প্রসার মাশাআল্লাহ দুই বাংলা, ভারত এবং বাংলাদেশ। অথচ দেখছি আজকের সমাগমটা খুব স্বল্প। যারা রাস্তাঘাটে আছে আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করুন, বলুন আমিন। তো বলছিলাম আজকের আলোচ্য বিষয় সবর। সবর কত গুরুত্বপূর্ণ, যে হবে কি হবে না। যদি আপনি ধান নিতে চান তাহলে একে 4 মাস অপেক্ষা করতে হবে, অপেক্ষমান হতে হবে। এরপরে আপনাকে ধান দেবে, আপনি বাড়িতে রান্না করে খাবেন, ভাত করবেন। ঠিক তেমনি ভাবে যদি আপনি একটা আম গাছ লাগান, তো আম গাছকে মানুষ থেকে ধৈর্য ধারণ করতে গেলে মিনিমাম 3 থেকে 4 বছর, তারপরে আপনাকে প্রথম ফল দেবে। তাহলে এখানে ধৈর্য আছে বেশি। আপনি আরো চলে যান তাল গাছ, ওখানে আপনার সাকসেস ধন্য আছে, ওখানে আবার মজা আছে। তো আমি সবার দুই দিকে ভাগ করছি, আমি করিনি, আল্লাহ নিজেই করেছেন। আর দুটি আয়াত আমি পড়েছি। সবার দুই ধরনের আছে, একটু খালি লক্ষ্য করেন সবার কি জিনিস। বিসমিল্লাহির রহমানির রহিম। والصابرين في البأساء والضراء
এটা একটা সবর। আর একটা আল্লাহ সবরের কথা ধরেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযীনা ইশতারাউয যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারাহুম আলান নার। দুইটি সবার আল্লাহ রেখেছেন, দুই রকম সবার কি 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 আছে। প্রথমে আমার আল্লাহ বললেন যে, প্রথমে আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ বলছেন যারা যারা সবর করে দুঃখে কষ্টে জিহাদের মাধ্যমে, যারা সবর করে ধৈর্য ধারণ করে, ওতে পূর্ণতা আছে। আউলাইকাল্লাযীনা সাদাকু, যারা ধৈর্য এবং আপনার কিনা কষ্টে, আপনার কিনা জিহাদে যুদ্ধে গিয়ে যারা সতর্ক এবং তারা হচ্ছে মুত্তাকি। তার মানে আমি বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইলেন যারা সবর করে, তো কেমন সবর? দুঃখে কষ্টের মাধ্যমে যারা পতিত হয়ে থাকে, আর এর মাধ্যমে যারা সবর করে, সবরটা কেমন? নামাজ পড়তে গিয়ে ওকে সবর করতে হয়, আল্লাহকে 5 বার ওকে ডাকতে হবে, আপনার এশায় থাকতে হবে, ফজরে উঠতে হবে। আর আপনার কিনা এই গরমের তাপমাত্রা আপনার 42, 43, 45 ডিগ্রি তাপমাত্রার মধ্যে রমজান মাসে রোজা রাখতে হবে কিংবা নফল সিয়াম রাখতে হবে, সে রাখলো, কিন্তু এখানে ধৈর্য ধারণ করলো, কষ্ট অনুভব করলো। আল্লাহ বলছেন যারা ধৈর্য ধারণ করেছে ওই লোকটারা হচ্ছে সত্যবাদী, আর ওরাই হচ্ছে মুত্তাকি। দুনিয়ার যত ইবাদত আমল আছে ভালো কাজের, ওতে কিন্তু কষ্ট আছে, কষ্ট নাই? একটা মানুষ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওর কষ্ট আছে কি নাই? অবশ্যই কষ্ট আছে। টাইম বা টাইম কন্টিনিউ পড়তে হবে, এটা কষ্টের ব্যাপার। রোজা রাখতে হবে, সাহারি খাবে, তারপরে আবার ইফতার করবে, লং টাইম লম্বা টাইম তাকে ধরতে হবে, এখানেও কষ্ট আছে, কষ্ট। আর একটা কষ্ট আছে, কেমন কষ্ট জানেন? আল্লাহ বলছেন ওটা কি? উলাইকাল্লাযীনা ইশতারাউয যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারাহুম আলান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউয যালালাতা বিল হুদা, যারা হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা গুমরাহিতাকে বেছে নিল, হেদায়েতকে ছেড়ে দিয়ে পথভ্রষ্টতাকে ছেড়ে আপনার কি নাম বেছে নিল, ওয়াল আযাবা বিল মাগফিরাতি, এবং মাগফিরাতের পরিবর্তে আযাবকে ক্রয় করল, তার মানে জাহান্নামকে সে ক্রয় করে নিল। ফামা আসবারাহুম আলান নার, তারা ধৈর্যের মধ্যে তারা কতই না ধৈর্যশীল, যে যারা আগুনকে আপনার কিনা আযাবকে ক্রয় করল। কথাটা একটু খুলে বলি বুঝবেন। হেদায়াতকে ছেড়ে দিয়ে পথভ্রষ্ট ধরলো, আর মাগফিরাত ওটাকে ছেড়ে দিয়ে সে আযাবকে ক্রয় করলো। তো ওরা ধৈর্য রাখলো কোথায়? তো আগুনের। কেমন আগুনে ধৈর্য রাখলো গো? হাজি ভাই নামাজ পড়বে না, ভালো লাগে না, কে পড়বে না? হাজি ভাই আচ্ছা নামাজ পড়ছেন না তো তাস খেলা গেলা তো ছাড়েন, এটা ছাড়া যাবে? তাস খেলছি 4 জন মিলে টাইম পাস হচ্ছে, তাস ছাড়বো মানে ওখানে ও ধৈর্য দেখাচ্ছে, কত স্থির ভাবে। আচ্ছা হলো ভাই মদটা ছাড়বেন না? বকতে আসিস না, চালাট মদ না খেলে তা আমার চলবেই না, মদ চলবে আমার, এটা আমার ধৈর্য রাখতে হবে না? মানে এই ধৈর্য রাখছে সবকিছু। তাসে, লুডুতে, পাবজিতে আপনার যত খেলা হারাম খেলাই, আর যত হারাম খাদ্য, যত আপনার হারাম কাজে সে ধৈর্য দিল, সময় ব্যয় করলো। একটা নায়িকা আসলো, অনুষ্ঠান হয়েছে আপনার কিনা, নায়িকা আসলো আপনার কিনা, কোন দেশের নেতা আসলো, ধৈর্য
শহরে মাথায় আপনার কিনা সূর্যের তাপ 42-45 ডিগ্রি তাপ, এরপরও সে নেতাকে দেখার জন্য, নায়ক নায়িকাকে দেখার জন্য সময়টা সে ব্যয় করলো, ওখানে সে ধৈর্য ধারণ করে দিল। আমার আল্লাহ বলছেন ফামা আসবারাহুম আলান নার, সে আপনার ক্রয় করেছে, ক্রয় করে নিয়েছে, জাহান্নামে ধৈর্যের জায়গা বানিয়েছে। তো কারা কারা? যারা দুনিয়াতে হারাম কাজে লিপ্ত হয়ে ধৈর্যের সবর দেখিয়েছে। যারা ইমানদার দুনিয়াতে কষ্ট হবে, কিন্তু একজন উর্দু দার্শনিক কবি বলছেন যারা ইমানদার দুনিয়াতে কষ্ট হবে, তো নামাজ পড়তে কষ্ট, রোজা রাখতে কষ্ট, দান করতে গিয়ে কত কষ্ট করে গরিব মানুষ ইনকাম করে দিতে হয়। তো একজন উর্দু দার্শনিক বলছে दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुनचाही चल पाओगे। दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुनचाही चल पाओगे। तार माने उर्दू दार्शनिक बोलছেন, একজন কবি বলছেন যারা দুনিয়াতে রবের অধীনে চলে, রবকে মেনে চলে, এক কথায় কোরআন হাদিসকে মানতে গিয়ে যারা কষ্ট ভোগ করে, যারা ধৈর্য ধারণ করে, কষ্টের সঙ্গে জীবনটাকে চালিয়ে নেয়, আমি ওই কবি দার্শনিক বলছেন সে যখন মারা যাবে আখেরাতে সে মন মতন চলবে, কারণ দুনিয়াতে সে রবের মন মতন চলেছিল, আল্লাহর কথাই সে জীবন যাপন করেছে। সেদিন আখেরাত যখন হবে, মরার পরে জীবনটা আসবে, সেদিন ওই বান্দা নিজের মন মতন চলবে। আল্লাহ বলবেন তোর যা মন চাই তাই তুই কর, আমি আল্লাহ তোকে কোনো বিষয়ে বাধা দেব না। এরপরে তিনি ক্ষান্ত নাই, এরপরে বলছে दुनिया में अगर मन चाही चलोगे, दुनिया में अगर मन चाही चलोगे तो आखिरत में रब चाही चलना पड़ेगा। दुनिया में अगर मन चाही चलोगे तो आखिरत में मन चाही चलना पड़ेगा। যদি কোনো কেউ আল্লাহর মন মতন না চলে, নিজের মন মতন যদি জীবনটাকে চালায়, 24 ঘন্টা রুলস রুলার্সকে যদি নিয়ম আপনার রুটিন করে নেয়, নিজের মন মতন করে নেয়, কোরআন হাদিস বাদ দিয়ে, শরীয়তকে বাদ দিয়ে যদি নিজের মন মতন চলে, সেদিন আল্লাহ হুকুম করবে আর আপনাকে মানতে হবে। সেদিন আপনি আর নিজের মন মতন করে চলতে পারবেন না। সেদিন রব যা আপনাকে বলবে, রব বলবে যা যা ফামা আসবারাহুম আলান নার, ধৈর্যের জায়গা যে জাহান্নামটা রেখেছিস ওইখানে গিয়ে তুই জ্বলতে থাক। সবর, ওখানেও সবর রাখতে হবে। তাহলে দুইটা সবর বললাম, তাহলে সবর কত গুরুত্বপূর্ণ জিনিস। এবার চলেন আমি আয়াতের দিকে ঢুকে যাব, সময় টাইম কম, কালেকশনের ব্যাপার আছে, আমি ধরে ধরে জড়ি। প্রথমে আয়াত পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ইস্তাঈনু, আমার কাছে চাও, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে তুমি আমার কাছে চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে। নামাজ পড়বেন ধৈর্যের সঙ্গে। এখানে কয়েকটি কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা, আপনাকে মনোযোগ দিয়ে শোনা লাগবে যারা নামাজি, ভালো করে। কি ব্যাপার? এই তো কঠিনই ব্যাপার। ভাই দিয়ে দে, হ্যালো। তো সবর যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার জীবন সাকসেস আছে, কল্যাণ আছে। আমি হাদিস পড়েছি, বলবো ওটা পরে। সবর কত দামি জিনিস। একটা লোক
মন খারাপ করে বসে আছে গো, মন খারাপ করে, ভালো করে শুনেন, মন খারাপ করেও বসে আছে, মন টেনশন, এই কিছুই ভাল লাগে না, এরকম মানুষ নাই? মানে যখন টেনশনে পড়ে যায় কি করে? মন টন খারাপ করে থাকে কিনা? মন টন খারাপ করে আছে, তো রাস্তা দিয়ে যাচ্ছে ইব্রাহিম বিন আদহাম লোকটাকে দেখতে বলছে, ভাই কেন আপনি মন টেনশনে নিয়ে আছেন? আপনি কেন টেনশন নিয়ে বসে আছেন? মন খারাপ দেখছি আপনাকে। তবে আমি আপনাকে 3টা প্রশ্ন করব, আপনাকে আমি 3টা প্রশ্ন করব, যদি এই 3টা প্রশ্নের উত্তর আপনি দিবেন কিনা বলেন। যারা টেনশন করছেন ভালো করে শুনেন, ইব্রাহিম বিন আদহাম ওই ব্যক্তিটাকে বলছে আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। লোকটা বলছে ঠিক আছে আমি দেব। বলেন প্রথম প্রশ্ন বলেন। ইব্রাহিম বিন আদহাম ওই লোকটাকে প্রশ্ন করছেন, বলেন তো পৃথিবীতে যা কিছু হচ্ছে সমস্ত কিছু আল্লাহর ইচ্ছা নাই আর হচ্ছে? পৃথিবীতে যা ঘটছে আল্লাহর ইচ্ছা নাই কিন্তু এগুলো হচ্ছে। তখন বলছে না এটা হতে পারে না, আল্লাহর ইচ্ছা নাই এটা হচ্ছে, এটা কোনোদিন হতে পারে না। নাম্বার প্রশ্নে উত্তর দিয়ে দিল। নাম্বার 2, এবার 3 নম্বর প্রশ্ন, ভাই বলো তো আল্লাহ যে তোমার রুজি বরাদ্দ করে রেখেছে এই রুজিটাকে কেউ কি কেটে নিতে পারবে? তো বলছে কেউ কাটতে পারবে না, কেউ কমতি করতে পারবে না। নাম্বার 3, এবার বলেন তো ভাই 3 নাম্বার হচ্ছে আপনার যে আয়ু আল্লাহ দিয়েছেন এই আয়ুটা কি কমে যাবে নাকি? কেউ কি কমিয়ে দিতে পারবে নাকি? তো বলছে না না কেউ কমাতে পারবে না। তাহলে ভাই তুমি 3টি প্রশ্নের বুঝে উত্তর দিয়েছ। 1 নাম্বার বললে আল্লাহর ইচ্ছা না এটা হচ্ছে, এটা হতে পারে না, আমাকে আল্লাহ রুজি আপনার কিনা 50,000 আপনার কিনা বছর আগে, আমার জন্মের আগে আপনার কিনা, তারপরে মায়ের পেটে থাকার সময় আবার 3 আপার রুজি লিখানো হয়েছে। তাহলে ওখানে আমার রুজি বরাদ্দ হলো, কতটা হয়েছে? যতটুকু রয়েছে ততটুকুই আমি খেতে পাবো। এই জন্য একজন ফার্সি কবি বলছেন, দো চিজ আদমি রাখা সাত জোরে জোর, একে আবো দানা দেগা খাকে গর। দো চিজ আদমি রাখা সাত জোরে জোর, একে আবো দানা দেগা খাকে গর। পৃথিবীতে এমন 2টা জিনিস আছে রে, এ পৃথিবীর মানুষ তোমরা যদি ভুলে যাও এই 2টা জিনিস কিন্তু ভুলবে না। তার একটা নাম, একটা হচ্ছে মত, মত 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 মৃত্যু। যদি পৃথিবীর মানুষ ভুলে যায় মত কিন্তু ভুলবে না, যখন সময় হবে তখন তাকে পাকড়াও করবে। নাম্বার 2, আল্লাহ তাআলা যে রুজি বরাদ্দ করেছেন, লিখে রেখেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন, কতটুকু সে খাবে, কতটুকু খাবে ওটাও লেখা আছে। এটা রুজি কোনোদিন কমবে না। এই জন্য দেখবেন বয়স্ক লোক যারা আছে অনেক সময় দেখবেন বৃদ্ধকালে বাপকে দেখা যায়, চাচাকে দেখা যায়, চাচিকে দেখা যায় বেশি বেশি করে ভাত টানছে, নাই? বয়স্কের সময়তে বাদ দিয়ে যদি পেট ভরে না, কইছে আর একটু দাও, কোন শাশুড়ি রে, কোন সালে জল্লাই পণ্য ভাত দিচ্ছি পরে আমার টাকা বেশি খেয়েছে, কঠিন ব্যাপার, ইনকাম নেই আর বেশি করে টানছে। তার মানে ও টানছে মানে ওর রুজি আছে, ও রুজি আছে, এখনো রুজি বাকি আছে। এটা নিয়ে আপনার ট্রোল সৃষ্টি করবেন না। ওর যতটুকু রুজি আছে ও টানবে, খাবার চেষ্টা করবে। অনেক লোককে দেখলাম 1 মাস ধরে বিছানায় পড়ে আছে, পানি ছাড়া আর কিছুই তার জুটে না, খাবার খেতে পারে না, কারণ তার রুজি শেষ হয়ে গেছে, কিন্তু হায়াত তার বাকি আছে। রুজি নাই, হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ ইব্রাহিম বিন আদহাম বলছেন যে তোমার আয়ু আল্লাহ লিখে রেখেছেন, এটা কেউ কমাতে পারবে না, আর তুমি কি খাবে এটাও কেউ কমাতে পারবে না, কাটতে পারবে না। তাহলে আপনার টেনশন আবার কিসের টেনশন করছো তুমি? যে তাহলে টেনশন করা যাবে না, ধৈর্য ধারণ করুন, আল্লাহকে ডাকুন। মানে সবার কত দামি জিনিস। শুধু তাই নয়, একটা ঘটনা পড়ছিলাম, আব্দুল হামিদ মাদানি তিনি তুলেছেন, এত সুন্দর করে তুলেছেন আপনার ব্রেন ওয়াশ হয়ে যাবে। সবর কত দামি জিনিস। পারস্যের সম্রাট
পারস্যের সম্রাট একজন বিদ্বানকে ধরেছে, ধরার পর জেলে ভরে দিয়েছে, কোনো কারণে তাকে জেলে বন্দি করা হলো। এবার বাদশাহ সম্রাট বলছে, এই আপনার বিদ্বানকে, এই পণ্ডিতকে একমাত্র 2টা রুটি ছাড়া আর প্রতিদিন মাত্র 2টা রুটি দিবে, আর তার সঙ্গে কোনো আপনার তরকারি দিবে না, মাংস দেবে না। কি দিবে? তো লবণ দিবে। 2টা রুটি দিবে আর লবণ দিবে। এই থেটা খেয়েও থাকবে, আর কেউ ওকে খাবার দেবে না, কিন্তু প্রতিদিন তাকে এই খাবার এরকম দিতেই থাকে। আর আপনার কিনা ওই বিদ্বান প্রতিদিন খাবার 2টো খায়, লবণের সঙ্গে খায়। তা খোঁজ না গেল লোকটা কেমন আছে, ও শরীরটা কেমন আছে। খবর গেল বাদশার কাছে, বাদশা জাহাপনা, যাকে আপনি প্রতিদিন 2টা করে রুটি দেন, তার শরীর তো এখনো সুন্দর আছে, সে তো আপনার পাতলা হ্যাংলা হয় না, তার শরীরটা খুব সুন্দর আছে। বাদশা বলছে, কি ব্যাপার? প্রতিদিন 2টা রুটি আর লবণ, এরপরে তার শরীর তাজা সুন্দর হয়ে আছে, মানে এটা কি? এবার বাদশা চলে গেলেন, যাওয়ার পর বলছেন, কি ব্যাপার, তুমি আবার শরীরকে সুন্দর কিভাবে করলে? তোমার কাছে তো বিকল্প কোনো খাবার নাই। তখন তিনি বলল, আমার কাছে 6টা ঔষধ আছে, আর এই 6টা যদি কাজ কেউ শ্রবণ আপনার কিনা সেবন করে, যদি কেউ মানে, কেউ যদি মেনে চলে রে, তাহলে তার কোনো অসুবিধা হবে না। 6টা ঔষধ বলবো, শুনবেন আপনারা? 6টা ঔষধ কাজে লাগান। আপনারা বলছেন যে প্যারাসিটামল লিখে দিবে নাকি, ওগুলা লয়। 6টা ভালো কি বলছেন, দেখেন কি লিখে দিচ্ছে, কি বলছেন। বাদশা শোনো, 6টা ঔষধ, 6টি কাজ আমি করি, যেই কেউ এই কাজটা করলে তার শরীর ভালো থাকবে। এক নাম্বার হচ্ছে পূর্ণ আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতে হবে, আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতে হবে, আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখতে হবে। আমার উপরে আল্লাহর ভরসা আছে। ভরসা কেমন? যখন ওই ভরসা কেমন আপনার দেখে নিয়েছি আমি। যখন প্রথম দিকে শুরু করলে যে একদম করোনা, ওকে মাগে ছুবো না, পালাই, কাউকে টাকটু করে 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 লাই। এটা ওই লাতি রেখে শুনেবেন যে 2019 এরকম হয়েছিল রে, সব বন্ধ, ওটা শুনাবেন। আর এরপরে দিল, তারপরে পরে মানে তারপরে এনআরসি দিয়ে দিল ধাক্কা, জান খাতরা, যে নাম ঠিক কর না তো জান চলে যাবে, একদম ডিজেল ক্যাম্পে ভরবে। মানে আল্লাহর উপরে আর ভরসাই নাই। জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, কিন্তু কম্পিউটারের দোকানে, জেরক্সের দোকানে লাইন গো, লম্বা লম্বা লাইন, ওর উপরে আল্লাহর কোনো ভরসাই নাই। তো কে তোমার ভরসা? কইছে মমতা খালা। তোমার মমতা খালা ভরসা দেবে? দেখো তোমার কি হালাত হয়, সামনে দেখো। আল্লাহর উপরে পূর্ণ আস্থা আমাদের নাই। একটা লোক হিন্দু আর মুসলিম, মানে তর্ক বিতর্ক হিন্দু আর মুসলিম। হিন্দু লোকটা বুঝলেন, ওই মুসলিম ছেলেটাকে বলছে, এই শুন, আই তোর আল্লাহ সত্য না আর ভগবান সত্য আজকে প্রমাণ করতে হবে। আল্লাহ সত্য না ভগবান সত্য প্রমাণ করব? হ্যাঁ, আই প্রমাণ করব। আমি তো বলছি আল্লাহ সত্য। বলছে না, আমি বলছি ভগবান সত্য। মানবো না। আর ই কিন্তু ট্রেনিং নিয়ে চলে এসছে, বুঝলেন, ট্রেনিং নিয়ে। হিন্দু কি ট্রেনিং জানেন? ওকে বলছে, যদি তোর আল্লাহ সত্য হয় তো বুঝা যাবে, একতলা থেকে পড়বে নিচে। কি যদি একতলা থেকে নিচে পড়িস, যদি হাত পা না ভাঙে, তো যদি আল্লাহ কহে নামিস পড়িস, তো জানবো যে তোর আল্লাহ সত্য। আর আমিও নামবো, আর নামার পর যদি আমার হাত পা ঠিক থাকে, তাহলে আমি বলবো যে আল্লাহ মিথ্যা, ভগবান সত্য। মানে ওকে মূর্তিওয়ালা সব সত্য। তখন ই মুসলিমটা কইছে, খ্যাপা হারাকে পারবে, পড়বো লাভ দিয়া, কিছু হবে না তো। আর হিন্দু লোকটা তো ট্রেনিং নিয়েছেও, মানে ওই 1 মাস খালি ট্রেনিং দিয়েছে, ধপ পড়ারটা খালি। আর ঈদ ছাড়া ট্রেনিং নেই, আর খালি পাওয়ার দেখাচ্ছে আমি দেখ আমরা কেমন কতটা সত্য আছি, বুঝে লাগতে হলে। এবার নিয়ে চলে গেছে একটা বাড়িতে, দিয়ে বলছে উপরে চাপ। এবার যখন মনে মনে চাপছে, প্রথমের পালা পড়েছে কার? তো মুসলিম তো চালাক, তো বলছে আমি পড়বো না, তুই আগে পড়। হিন্দুটাকে বলছে তুই আগে পড়, আমি পরে পড়বো। তুই আগে পড় না রে ভাবি, না তুই আগে পড়, তারপর দেখছি। তখনই কি করেছে, এই যখন বললো যে হিন্দু লোকটা যখন হলো পালি পড়লো, তখন ও আবার পড়ছে। তো ওপর থেকে কার নাম নিচে পরিচয় করছে, হায় ভগবান, ভগবান করে নিচে পড়েছে। ও ডেকবাজি করে বাম্পারে খাইয়ে গেছে, মানে ও ট্রেনিং নিয়ে আছে। তো
আর ই তখন মাথা খারাপ, আল্লাহ কি করনু, এবার যদি আমার পালা কি হবে। মানে ওর ইয়াকিন, ওর বিশ্বাসটা এবার হারিয়ে গেল যে হিন্দু লোকটা ভগবান কয়া পড়লো, আর হাত পা ভাঙলো না, কিছু হলো না, যে এবার আমি তখন ও খ্যাপা, দেখেন আল্লাহর উপর পূর্ণ ভরসা নাই, তখন ও কি করছে, এবার তো আমার পালা হয়েছে, তা আমি যখন ঝাঁপ মারবো সালা দুটা একসাথে করবো, আল্লাহ কবু ভগবান কবু, দুটার মধ্যে একটা হবে, তাহলে আমি বেঁচে যাবো, হাত পা ভাঙবে না। তখন ওপর থেকে পড়েছে, বুঝলেন, তখন বলছে হে আল্লাহ এ ভগবান, আর যেমনি পড়েছে পাটাম করে হাত পা ভেঙে যাওয়ার, তো ভেজালে পড়ে গেল, তাহলে আল্লাহ কয়ে লাভ হলো না, ভগবানও কয়ে লাভ হলো না, আর এই তো হয়ে গেল। তা আচ্ছা বলুন তো, তার মধ্যে কি দুর্বলতা ছিল? দুটা জিনিস ছিল না, এক আল্লাহর প্রতি তার পূর্ণ ভরসা নেই, নাম্বার দুই এবং তার ট্রেনিংও নেই। আর ই আপনার ট্রেনিং নিয়ে চলে এসেছে, তো ওই রকম হয়ে গেছে, আমাদের আল্লাহর উপরে ভরসা সম্পূর্ণ নাই। কিন্তু ওই লোকটি বলছে 10টা পর্যন্ত, আমাকে 10:30 বলছিল যে, তো বলছে 1 নাম্বার পূর্ণ আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে। নাম্বার 2, 6টা গুনেলেন। 1 নাম্বার পূর্ণ আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে। নাম্বার 2 নম্বর হচ্ছে আপনার তাকদিরে যা আছে, আপনার নসিবে যা আছে সেটাই ঘটবে। নাম্বার 3 নাম্বার হচ্ছে পরীক্ষার্থীর জন্য তাকে আপনার ধৈর্যের মাধ্যমে সবার করতে হবে। পরীক্ষার্থী যে পরীক্ষা দেয়, যে বিপদে মুসিবতে পড়ে, তাকে একটা আপনার কিনা সম্পদ নিয়ে, তা আপনার কিনা একটা জিনিসের উপরে দাঁড়াতে হবে, যেটা সবর নিয়ে তাকে থাকতে হবে। সবরটা হচ্ছে তার জন্য উত্তম জিনিস। নাম্বার 4 নম্বর বলছেন তাকে সহনশীলতা হতে হবে, একদম ফেরে পুরে হলে হবে না, সহনশীলতা দেখাতে হবে। 5 নাম্বার বলছে যে 5 নম্বর হচ্ছে যে তাকে দেখাতে হবে কি, তাকে দেখাতে হবে যে আমি এখানে আছি, ভালোই আছি, হতে পারে আমি এর চাইতে খারাপ অবস্থায় থাকতাম, আমাকে আল্লাহ এখানে রেখেছে জেলের মধ্যে, কিংবা আমাকে মুসিবতের মধ্যে রেখেছে, হয়তো এই মুসিবতের চাইতে আল্লাহ আমাকে আরো খারাপ মুসিবতে রাখতে পারতেন। 5টা হয়ে গেল। নাম্বার 6, একটা সময় আসবে এখান থেকে আমাকে আল্লাহ উদ্ধার করবে, আমি এখানে আছি। 6 নাম্বার কাজ, আমাকে আল্লাহ এখান থেকে পরিত্রাণ দেবেন, উদ্ধার করবেন। এই 6টা কাজ যদি কেউ করতে পারে, তাহলে তার শরীরটাকে সে পারফেক্ট রাখতে পারবে। চিন্তিত মন সে ভাবনা চিন্তা থেকে দূরে সরে যাবে। যেমনই এই 6টা কথা বলা, পারস্য সম্রাট বাদশা কইছে এ বিদ্বানকে ছেড়ে দে, ওকে ছেড়েই দিলে। তাহলে সবার কত গুরুত্বপূর্ণ জিনিস, সবার আপনাকে ধরতে হবে। আমি চট করে যাব, 15 মিনিট আগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ, কিছুটা করব। তো সবর চাইতে হবে। তো সবরটা কোথায় দেখাতে হবে? সবরটা মাঠে নয়, ঘাটে নয়, এর সবরটার একটা স্থান আছে। আল্লাহ বলছেন সবরের জায়গাটা কোথায়? তো সলাত, নামাজ, এই জায়গাটা দেখাতে হবে। ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যের সঙ্গে তুমি আল্লাহর কাছে চাও কি, তুমি চাইবে তোমার যেটা প্রয়োজন আছে, নামাজে যাও, ধীর স্থির ভাবে তুমি আল্লাহর কাছে চাও। কিন্তু আমাদের ধৈর্য নাই, সালাতে নামাজের মধ্যে আমাদের কোনো ধৈর্য নাই, তাড়াহুড়া করে নামাজ পড়ি। অথচ আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি নামাজের মধ্যে ছিলেন, ফজরের সময় আপনার কিনা নামাজের মধ্যে আছেন, এমন সময় বেঈমান কাফের পিছন থেকে বল্লম মারলো, বল্লম মেরেছে। বল্লম যখন মারলো, মারার পর পিছন দিক থেকে সামনে ফুটিয়ে দেওয়া হলো, এমন অবস্থা করে দেওয়া হলো, আহারে আমিরুল মুমিনিন নামাজ আর পড়তে পারলেন না, বেহুশ হয়ে গেলেন, রক্ত গল গল করে পড়ছেন, নামাজের মগ্ন
মেধানে তিনি ছিলেন, তিনি পূর্ণ নামাজটাকে কমপ্লিট করতে পারেননি। এমন সময় আপনার কিটা কিছুক্ষণ পরে তার যখন হুঁশ ফিরল, ব্রেন যখন তার খুললো, আপনার কি না যখন সে হুঁশের মধ্যে আসলো, এবার আমিরুল মুমিন বলছেন, ওরে আমার সাহাবীরা, বলো 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 তোমরা আমার নামাজটা কমপ্লিট হয়েছে কিনা, আমি নামাজটাকে পূর্ণ কমপ্লিট করতে পেরেছে কিনা তোমরা আমাকে একটু বলো। দেখেন আমিরুল মুমিনিন সালাতের মধ্যে কত গুরুত্বের সঙ্গে ছিলেন। তিনি বলছেন না একজন নেতা হয়, তিনি আমিরুল মুমিন হয়ে বলছেন না, বলো তো যে লোকটা আমাকে মারলো পেছন থেকে বললাম, ওই লোকটাকে তোমরা ধরতে পারলে কিনা, ওই লোকটার শাস্তি হলো কিনা, কোন লোকটা আমাকে বললাম মানলো। এ সরাসরি কথা না বলে তিনি সরাসরি বলছেন, সাহাবীরা রে, আমার নামাজটা কমপ্লিট হয়েছিল কিনা, অথচ তার রক্ত গল গল করে বলছেন। সাহাবীরা বলছেন, আমিরুল মুমিনিন আপনার এক রিকাত নামাজ বাকি আছে, এক রিকাত নামাজ আপনি এখনো পড়তে পারেননি। আমিরুল মুমিনিন বলছেন, সাহাবীরা রে, জলদি করে তোমরা আমাকে পানি এনে দাও, আমি আগে উজু করব, এ রক্ত মাখা শরীরে আমি উজু করব, উজু করার পর আমি এক রিকাত নামাজকে আমি কমপ্লিট করব। তাদের নামাজের মধ্যে ধৈর্য দেখেন কত মজা। আর আমার গে জোহর কুন্ডে ছুটলো, আসর গেল, 5 ওয়াক্ত গেল, কোনো খবরই নেই, যা উড়ে চলে যা, কোন ব্যাপার নেই। অথচ সাহাবীরা সামান্য একটা ওয়াক্ত ছুটে যাচ্ছে, গো গল গল করে রক্ত বেরোচ্ছে, খাবার খাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে। এর পরেও নামাজের মধ্যে তার গুরুত্ব আছে যে আমার নামাজ পূর্ণ হয়েছে কিনা। তার আমরা নামার নামাজ, নামাজের এত 13টা বাজিয়ে রেখেছি, খালি রমজান মাস গেল কি হলো, কি আগে বলতো 4G, এখন 4G এখন নাম দিয়েছে 5G, মানে 5G নামাজ পড়ছে। আর যদি ইমাম যদি 30-35 জায়গায় খালি 40 হয়, কবে যে ওই ইমামকে বের কর, ওই ইমাম চলবে না বলে আমার 35 যে আছে ওকে ডাক। তখন ও 35 ওয়ালা যে আছে ও আল্লাহ আকবার কয়ে কবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মধ্যখানে জবাব আছে ওয়ালা দাল্লিন আমিন, শেষ করে দেবে যা লে, যেমন 5G নামাজ। অথচ নামাজ ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, সালাতের মাধ্যমে তুমি ধৈর্য নিয়ে নামাজটাকে পড়বে, কারণ তুমি এই জন্য পড়বে। আবু হুরায়রা বলছেন, হাদিসটি তিনি বর্ণনা করছেন, যখন কোনো বান্দা নামাজে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে নাই, দুআয়ে সানা বলার পর যখন বান্দা সূরা ফাতিহাকে ধরে নেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন এই কথাটা বলেন, যখন আপনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর সঙ্গে সঙ্গে ওই মুসল্লি ওই বান্দার কথার জবাব দেয়, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন আপনি একটার পর একটার বলবেন আর রহমানির রহিম, তখন আমার আল্লাহ আসমান থেকে উত্তর দেয় যে আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে। যখন আপনি বলবেন মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ উত্তর দেয় যে আমার ক্ষমতা বর্ণনা করেছে, আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করেছে। যখন আপনি বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা চাই, যখন আপনি এই কথাটা বলেন, তখন আমার আল্লাহ গর্বের সঙ্গে বলে, আমার বান্দা আমার কাছে চেয়েছে, পৃথিবীর আর কারো কাছে দ্বারস্থ হয় নাই, কারো কাছে চাই নাই, আমার কাছে চেয়ে বসেছে। তখন আমার আল্লাহ বলে, বান্দা রে কি চাইবি আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি, নে আমার গিফটটা গ্রহণ কর। যখন তুই চাইবি এই কথাটা বলবি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সোজা রাস্তা দাও। নামাজ পড়ছেন এভাবে পড়েন তো, তাহলে আল্লাহ কোনো উত্তর দেওয়ার সুযোগ নিলেন? কি চলছে? সবার ধৈর্য, সবার না থাকলে ওই ইবাদত কবুল হবে না। দুনিয়াতে যেমন টাকা না থাকলে আপনি কোনো জিনিস কিনতে পারবেন না, টাকা না থাকলে আপনার মূল্য থাকবে না। দোকানে যাবেন মাল নেবেন তো বলবে আগে টাকা ফেল,
টাকাটা দাও, টাকা দাও, মাল্লাও। শুধু তাই নয়, টাকা থাকলে আপনার সম্মান মর্যাদা সব বেড়ে যাবে। টাকার সঙ্গীতটা আপনারা শুনেছিলেন যে টাকা থাকলে সবার কাছে ভালো, আর যদি টাকা না থাকে আপনি সবার কাছে কালো। সে বাপ হোক, মা হোক, ভাই হোক, বিবি হোক, টাকা নেই মাও ভালোবাসবে না, টাকা নেই বাপও বলবে কি 18 বছরে এরা ঘুরে বেড়াচ্ছি, হাঁটান দেখা ইনকাম কর, ইনকাম করতেছিস কি খাচ্ছিস, বাড়তে গিয়েছিস ইনকাম করে লিয়াই। তাহলে টাকা ওখানে লাগছে। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন।